আমগুলো কেটে একদিন রোদ্দুরে দিয়েছিলাম, কত সুন্দর শুকিয়ে গেছে। আমার কিন্তু আমের আচারের জন্য এইরকম ঝুরঝুরে আমই দরকার। আমগুলো মজে যাবার পরও কিন্তু আচারটা বেশ ঝুরঝুরে। আমের যে শুকনো টুকরোগুলো একদম যে কাঁচা আমের ঝুড়ো আচার। ঝুড়ো আচার বলতে আমটা কিন্তু একেবারেই ঝুরঝুরে থাকবে আর খেতে গেলে বেশ মুখের মধ্যে পড়বে। আর আচারটা অনেক দিন ভালো থাকবে, যেহেতু এটা অনেকটাই শুকনো প্রসেসে বানানো হয়। প্রতি বছর আমি এই আচারটা ঠিক যেরকমভাবে তৈরি করে থাকি সেই রেসিপিটাই একটু শেয়ার করলাম। এখানে আমগুলোকে ভালো করে আগে ছাড়িয়ে নিয়েছি। ছাড়িয়ে নিয়ে গ্রেটারের যে বড় দিকটা আছে সেই বড় দিকটা দিয়ে আমগুলোকে গ্রেট করে নেব। গ্রেট করে নেওয়ার সময় চেষ্টা করতে হবে ওপর থেকে নিচের দিকে টানার, তাহলে কিন্তু আমগুলো বেশ লম্বা লম্বা হয়ে পড়বে। পুরো আমগুলোকে গ্রেট করে নেওয়ার পর এই আমগুলোকে আমি খুব ভালো করে একটু দুবার জল পাল্টে পাল্টে ধুয়ে নেব। আমগুলোকে যদি ভালো করে ধুয়ে না নেওয়া হয় তাহলে কিন্তু আমগুলো ভালো করে শুকাবে না। একবার এখানে জল দিয়ে ধুয়ে নেওয়ার পর এটাকে আবারও কিন্তু ভালো করে আরেকবার জল দিয়ে ধুয়ে নিচ্ছি। দ্বিতীয়বার ধোয়ার পর জল থেকে যখনই কি এটা তুলবো যথাসম্ভব জলগুলোকে ছেঁকে নিয়ে একটা ঝাঁঝরি থালার মধ্যে ছড়িয়ে দিচ্ছি, যাতে অতিরিক্ত জলটা মোটামুটি এখান থেকে বেরিয়ে যায়। আমি এটাকে এরকম করে ঝাঁঝরি থালার মধ্যে রেখে আধা ঘন্টা মতন রেখে দিচ্ছি, যাতে এক্সট্রা জলটা বেরিয়ে যায়। এখানে কিন্তু আমার এক্সট্রা জলটা সবটাই বেরিয়ে গেছে। এইবার একটা বড় জায়গা করে আমি এই আমগুলোকে শুকাতে দেবো। যত জায়গাটা ছড়ানো হবে তত জিনিসটা তাড়াতাড়ি শুকাবে। এখানে আমগুলোকে পুরো একটা ছড়ানো কুলোর মধ্যে দিয়ে দিয়েছি। এবার এই কুলোটাকে আমি টানা একদিন রোদ খাইয়ে নেবো, তাহলে কিন্তু আমগুলো খুব সুন্দর করে শুকিয়ে যাবে। এখানে কুলোটা রোদ্দুরে থাক, দেখা হচ্ছে একদিন পর। আমগুলো কেটে একদিন রোদ্দুরে দিয়েছিলাম, কত সুন্দর শুকিয়ে গেছে। আমার কিন্তু আমের আচারের জন্য এইরকম ঝুরঝুরে আমই দরকার। এবার এই আমগুলোর মধ্যে কিছু মশলা মাখিয়ে নিই। আমগুলো দেখুন কি সুন্দর ঝুরঝুরে হয়েছে। আমি যে ধরনের আচারটা তৈরি করছি তাতে কিন্তু এরকম ঝুরঝুরে আম হলেই বেশি ভালো হবে। পরিষ্কার একটা কাচের বয়াম নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমের যে শুকনো টুকরোগুলো, একদম যে শুকনো টুকরোগুলো, সেই টুকরোগুলো খানিকটা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে একটু নুন দেবো। এতক্ষণ পর্যন্ত কিন্তু কোনো নুন দিইনি। এবার এর মধ্যে নুন দেব, একটু আচারের মশলা দেব, আর সেই সাথে 2 চামচ মিষ্টি দিয়ে দিচ্ছি। একই রকম ভাবে আবার এখানে বাদবাকি যে আমের টুকরোগুলো আছে সেগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। এখানে আপনারা চাইলে চিনিটাকে কিন্তু একটু গুঁড়ো করেও মিশিয়ে দিতে পারেন, তাতে কিন্তু চিনিটা খুব তাড়াতাড়ি গলে যাবে। একটু কোনো নুন, একটু মশলা, আর সেই সাথে 2 চামচ চিনি। এবার এখানে 3 চামচ মতো সর্ষের তেল একটু গরম করে নিয়ে এসেছি, ওই তেলটাকে এর উপর দিয়ে দিয়ে দেবো। দিয়ে খুব ভালো করে মুখটাকে আটকে দেবো। আর এটাকে এই অবস্থাতেই একটু বস করিয়ে রাখবো রোদ্দুরে। আচারটা এই অবস্থাতেই রোদ্দুরে থাক। রোদ্দুরে চিনিটা আর নুনটা যত গলবে আচারটা কিন্তু তত মজবে। এই আচারটাকে এখন আমার দিন 7 মতো রোদ্দুরে দিতে হবে, তবে কিন্তু এই আচারটা তৈরি হবে। দিন 7 পর আচারটা নিয়ে আবার ফিরে আসছে। মশলা, চিনি, নুন সবকিছু মাখিয়ে আচারটাকে কিন্তু মোটামুটি দিন 7 মতন রোদ্দুরে দিয়েছি। দিন 7 মধ্যে কিন্তু আচারটা খুব সুন্দর একটু মজেছে। এটা তবে কিন্তু আর একটু মজতে বাকি আছে। চিনিটা একটু গললে আচারটা কিন্তু খেতে আরো সুন্দর লাগবে। খালি মধ্যিখানে 2 দিন একটু কোনো তেল গরম করে করে দিয়েছিলাম, আর কিন্তু কিছুই দিইনি। এটা কিন্তু থাকতে থাকতে বেশ সুন্দর মজে যাবে, তবে এটাকে একটু কোনো থেকে থেকে রোদ্দুরে দিতে হবে। যেহেতু এই আচারটার মধ্যে খুব বেশি তেল ব্যবহার করিনি, আমগুলো মজে যাবার পরও কিন্তু আচারটা বেশ ঝুরঝুরে থাকবে, কিন্তু আমগুলো ভেতরে ভেতরে সিদ্ধ হয়ে যাবে আর চিনিটাও গলে যাবে। আজকের এই ঝুড়ো আচারের রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। রেসিপিটা যদি ভালো লেগে থাকে একটা লাইক আর শেয়ার করবেন। ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটা প্লিজ ফলো করবেন। ধন্যবাদ।